মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বললেন, তো সাজ্জাদ তুমি আপাতত টেলিগ্রাম গ্রুপ বন্ধ করো। ভার্চুয়াল প্ল্যাটফর্ম টেলিগ্রামে গড়ে উঠেছে এক ছায়া রাজনৈতিক সাম্রাজ্য, ভিন্নভাবে বললে চাঁদাবাজির এক কালো রাজ্য। আর সেই সাম্রাজ্যের কেন্দ্রে রয়েছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সম্প্রতি ভারতের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম নিউজ 18 এক প্রতিবেদনে এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, ভারতে আশ্রয় নেয়ার 1 বছর পূর্ণ হতে চলেছে ফ্যাসিস্ট শেখ হাসিনার। এরই মধ্যে দলের ভেতরে শুরু হচ্ছে ভাঙন আর বিভ্রান্তি। সূত্রমতে টেলিগ্রাম গ্রুপগুলোতে শেখ হাসিনার ভার্চুয়াল উপস্থিতিতে কে কথা বলবে সেটিও নাকি টাকা দিয়ে নির্ধারিত হচ্ছে। আর এই অভিযোগের কেন্দ্রে রয়েছেন দলটির পলাতক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গেল 1 বছরে টেলিগ্রাম হয়েছে নির্বাসিত আওয়ামী লীগের প্রধান যোগাযোগ মাধ্যম। কয়েকটি গ্রুপের সদস্য সংখ্যা 20 থেকে 30 হাজারেরও বেশি। প্রতিদিন রাত 9টা থেকে গভীর রাত পর্যন্ত চলছে ভার্চুয়াল বৈঠক, চাঁদা আদায় আর রাজনৈতিক নির্দেশনা। ওবায়দুল কাদের এসব গ্রুপে নিয়মিত অংশ নিচ্ছেন আর দিচ্ছেন ঢাকা ঘেরাওয়ের মতো ডাক। কিন্তু কর্মসূচির বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলছেন দলের ভেতরের অনেকেই। তারা বলছেন, ডাক আছে কিন্তু কোনো দিক নির্দেশনা নেই। নাম প্রকাশে অনিচ্ছুক এক সিনিয়র নেতা বলেন, এইসব গ্রুপে অংশ নেওয়ার সুযোগ দিয়ে ওবায়দুল কাদের সিনিয়র নেতাদের কাছ থেকেও বিস্তর টাকা হাতিয়ে নিয়েছেন। এটি রাজনীতির নামে চাঁদাবাজি। সাইবার গোয়েন্দা সংস্থার নজর এখন কাদেরের ভার্চুয়াল নেটওয়ার্কে। দলীয় শৃঙ্খলা ভেঙে চাঁদাবাজির রাজনীতিতে কাদের কোথায় থামবেন সেটাই এখন বড় প্রশ্ন। শেষ পর্যন্ত আওয়ামী লীগ কি একটি ডিজিটাল প্রতারণা চক্রে পরিণত হবে, নাকি এই সাম্রাজ্য ভেঙে আসবে কাঙ্ক্ষিত শুদ্ধি? নিউজ ডেস্ক, জাগো নিউজ। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।